আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। RM আইটি জোনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। RM এর আইটি জোনের এটাই প্রথম ভিডিও, তো আপনারা সবাই এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের জন্য সবসময় আমি সরকারি যত জব সার্কুলারের যত তথ্য আসে সকল তথ্য আমি এখানে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করব। ওকে, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এখানে 481 জন লোক নিয়োগ করা হবে। সকল মোটামুটি ক্যান্ডিডেট বলা যায় তারা আবেদন করতে পারবেন। যেমন প্রথম যে আপনার পদের সংখ্যাটা হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে পদের সংখ্যা হচ্ছে 300 লোক এখানে নিয়োগ করবে। ওনারা হচ্ছে এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছেন সেটার ভিতর হচ্ছে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছর যে কোর্সটা আছে সেটা হচ্ছে আপনার BTEB বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের যে এটা হচ্ছে আপনার অবশ্যই ডিপার্টমেন্ট থাকতে হবে ইলেকট্রিক্যাল ও পাওয়ার ইঞ্জিনিয়ারিং। অবশ্যই আউট অফ 4 থাকতে হবে 3 পয়েন্ট, এবং 3 পয়েন্ট উপর হলে বেশি ভালো হয়। আর এসএসসি এবং ইন্টার এটার আউট অফ 5-এর ভিতরে থাকতে হবে অবশ্যই 3.50। যদি 3.49ও থাকে তারপর আমার মতে অ্যাপ্লাই করাটা ঠিক হবে না। তারপর এখানে বেতন স্কেলটা দেখেন আপনারা, হচ্ছে বেতন স্কেলটা দেখেন। বেতন স্কেল হচ্ছে আপনার 29,600 টাকা, এবং আপনার 2016 অনুযায়ী হচ্ছে 31,080 টাকা। মানে বেতন স্কেলটা খুবই ভালো। তারপর সেকেন্ডটা আমরা আসি, আপনার সহকারী হিসাব রক্ষক। এখানে হচ্ছে বা প্লান্ট হিসাব রক্ষক। এখানে 150 জন লোক নিবে। তারা বলছে গ্র্যাজুয়েশন ইন কমার্স মানে BCom, এবং মিনিমাম থাকতে হবে এখানে আউট অফ 4 থাকতে হবে 2.50, এবং এসএসসিতে এবং ইন্টার থাকতে হবে 3 পয়েন্ট থাকতে হবে। অবশ্যই 3 পয়েন্ট, যদি 2.94 থাকে বা 2.95 এগুলো থাকলে অ্যাপ্লাই করাটা ঠিক হবে না। এবং কম্পিউটারে এক্সপেন্স অবশ্যই থাকতে হবে মাস্ট বি। এখানে আপনার বেতন স্কেলটা খুবই ভালো, 26,100 টাকা, এবং 2016 সাল অনুযায়ী হচ্ছে 27,410 টাকা। তারপর আমরা থার্ডটায় আসি, এবং থার্ড পদের হচ্ছে আপনার সহকারী স্টোর কিপার। এখানে লোক এসএসসি এবং এসএসসি পর্যন্ত আপনি যদি পাস করে থাকেন, মানে ইন্টার পাস করে যদি থাকেন, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এখানে আপনার শর্ত বলে দেওয়া হচ্ছে আউট অফ আপনার 5-এ অবশ্যই 3.50 থাকতে হবে। মানে আবার ডিপ্লোমা তো পাবেন আপনি। ডিপ্লোমা হচ্ছে আপনার 4 পয়েন্টে অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে। আউট অফ 4-এ আপনার 3 পয়েন্ট অবশ্যই থাকতে হবে। এগুলো নিচে হলে কিন্তু আবেদন করা যাবে না। এবং কম্পিউটারে অবশ্যই আপনার MS ওয়ার্ড এবং MS যে এক্সেল আছে এটা আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা। তারপরে এখানে দেখি আবার বেতন স্কেলটা অনেক ভালো, 18,300 টাকা। আপনার হচ্ছে আবার 2016 অনুযায়ী হচ্ছে 19,220 টাকা। তো আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। আজকে আমি লেট হয়ে গেছে আমার অনেক, অবশ্য 17 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন শেষ তারিখ হচ্ছে আপনার সম্ভবত হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ। ডিসেম্বরের 7 তারিখ, হ্যাঁ এই যে আবেদনের শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের আপনার 7 তারিখে শেষ হবে, বিকাল 5 ঘটিকায় আবেদন শেষ হয়ে যাবে। তো আবেদনের জন্য আপনার এখানে রিকোয়ারমেন্ট করা আছে। এটা হচ্ছে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই 335 টাকা 1 নম্বর ক্রমিকের জন্য, যে 1 নম্বর ক্রমিকটা সেটা হচ্ছে 350 টাকা লাগবে। এটা আপনাকে টেলিটকে অ্যামাউন্টটা হচ্ছে রিসার্চ করে আপনাকে হচ্ছে টেলিটকে দিয়ে হচ্ছে সিম দিয়ে পেমেন্ট করতে হবে। আর প্রার্থীগণ অবশ্যই আপনার হচ্ছে 18 থেকে 30 বছর হতে থাকতে হবে। প্রতিবন্ধী এবং বক্তৃতা করার ক্ষেত্রে একটু সর্বোচ্চ বয়সীমা 32, ঠিক আছে। যারা 30 বছর উপরে তারা কিন্তু জেনারেল, যারা 30 বছর উপরে তারা আবেদন করতে পারবেন না। এখানে বিভিন্ন পরীক্ষার যে সংক্রান্ত বিষয়গুলো আছে সেখানে দেওয়া হয়েছে। আমি একটু দীর্ঘায়িত করব না, আমি ছোটো করেই বলবো অ্যাপ্লিকেশন ফর্মটা। এবং আমি যে একটু জানতে চাই বা একটু দেখি তাহলে আমরা কীভাবে এটার ওয়েবসাইটের ভিতরে আমরা ঢুকবো, ঠিক আছে। সেই জন্য আমি আপনাকে একটু দেখাবো। এইটুকু দেখানোর জন্য আমি একটু ওয়েট করতেছি। তো আমরা চলুন আমরা ওয়েবসাইটটা একটু ঢুকি। BREBHR, ঠিক আছে, .teletalk.com.bd। আমরা হলে আমরা এখানে চলে যাব। এখান থেকে আমরা হচ্ছে ব্রাউজার চলে যাই, দেখি হচ্ছে BR, যে আমার কাছে অলরেডি চলে আসছে। আপনারা এখান থেকে
এখান থেকে চাপ দিলে অলরেডি চলে আসবেন হোম বা ব্রাউজারে, এখানে ইউজ করতেছি। এখান থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে ওটার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে ওখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে যদি ঢুকি তাহলে এখান থেকে আপনার যে ধরনের ক্যান্ডিডেট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে ঢুকে তারপর আপনার ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণ করার পর আপনার ছবি যে আছে ছবির সাইজটা আমি যদি আবার এখানে যাই, এখানে ছবির সাইজটা কি বলছে, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর আপনার ছবির সাইজটা বলছে হচ্ছে 300x300 এবং 300x300 ছবি পিক্সেল থাকবে। আর হচ্ছে সিগনেচার থাকবে হচ্ছে 300x80, মানে হচ্ছে আপনার 300 থাকতে হবে হচ্ছে আপনার পাশে এবং উচ্চতা থাকতে হবে 80। ঠিক আছে, করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার হয়ে অ্যাপ্লাই করে দিতে পারবো। সেক্ষেত্রে আমাকে সব ডিটেলসগুলো বলে দিতে হবে, বলে আমি সবগুলো আপনাকে অ্যাপ্লাই করে দিতে পারবো। তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।